গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। একদম ঝকঝকে তকতকে একটা সকালে তোমাদের কাছে আমি আবার ফিরে এসেছি। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা শেয়ার করব পুরোনো দিনের রান্না, কিন্তু অনেকেই জানে, কিন্তু আমি আমার মতন করে আজকে তৈরি করছি। তো সেটাই আমি তোমাদের কাছে একটু শেয়ার করব। তাহলে তোমরা আমার সঙ্গে থেকেও প্রথম থেকে শেষ অবধি থেকে ফুল ভিডিওটা তোমরা দেখো, দেখে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের মিষ্টি দিদি কেমন করে রান্নাটা করলো বা কেমন হলো। বাই দা বাই, তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, সব জায়গাতে কম বেশি বৃষ্টি তো হয়েই থাকে। তো যাই হোক, তোমরা এই গরমের প্রত্যেকে কেমন আছো না আছো, অবশ্যই তোমাদের শুভ কামনা দিয়ে আজকে সকালটা শুরু করছি। তো দেখতে থাকো আমি রান্নাটা করতে কি কি নিচ্ছি আর কি কি না নিচ্ছি। অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম, জেনারেলি আসা হয় না কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। তো যাই হোক, তাহলে দেখতে থাকো তোমরা কী কী দিয়ে রান্নাটা করছি। চলো তাহলে। আজকে বানাচ্ছি হচ্ছে দেখো ছানার কোপ্তা। তো অবশ্যই তো ছানাটা নিয়েছি, ছানাটা নিয়ে ভালো করে ধুয়ে, যেহেতু লেবু দিয়ে আমি ছানাটা কাটি তার মধ্যে একটু তো টক ভাব থাকে, তো ভালো করে ধুয়েছি। ধুয়ে স্টেনারে জল ভালো করে ঝরিয়ে একদম হাঙ্কার ছানা এটা। তার সঙ্গে নিয়েছি কিশমিশটাকে কেটে নিয়েছি, কাজুটাকেও তাই করেছি, আধা ভাঙা করে নিয়েছি। নিয়েছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এটা হচ্ছে ময়দা। আর রান্নাটা করতে তো একটা পেস্ট তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি দেখো এখানে চালমগজ, গোটা শুকনো লঙ্কা, এখানে হচ্ছে তোমার কাজু বাদাম, আর তোমার কী বলে কিশমিশ, আর এটা হচ্ছে আদা আর লঙ্কা। ব্যাস এই উপকরণ দিয়ে হবে। আর এটা হচ্ছে জাস্ট রান্নাতে আমি একটু দিয়ে দেবো, এই হচ্ছে উপকরণ, বেশি কিছু লাগে না কিন্তু এতে। কিন্তু এই রান্নার মধ্যেও কিন্তু আমার একটু ট্রিক থাকবে, সেটা কিন্তু আমি এখন দেখাচ্ছি না। কী জিনিস দিয়ে করব, কিভাবে করব, তোমরা দেখতে থাকো। কখন সেই জিনিসটা দেব সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এখানেই কিন্তু শেষ নয়, সেই জন্য তোমাদের বলছি যে তোমরা দেখতে থাকো যে কী দিচ্ছি। ওকে, চলো তাহলে। তোমাদেরকে তো দেখালাম যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এই রান্নাটা করতে। তো প্রথমে কি করবে, এই ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। তো ছানাটাকে হাতের সাহায্যেই খুব ভালো করে আমি ম্যাশ করে নেব আগে, যাতে একদম মোলাম হয়ে যায়। যে যত ভালো ম্যাশ করতে পারবে জানবে তত ভালো কিন্তু জিনিসটা গড়া হবে, মানে কোপ্তাটা সুন্দর করে গড়া হবে। আমি এটাকে সুন্দর করে আগে ম্যাশ করে নিই। দেখো মুছতে মুছতে কিন্তু দেখো আমার একদম মোলাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ? যেরকম সেই রসগোল্লা করে, রসগোল্লা করার সময় যেরকম মুষ্টে মুষ্টে একদম মোলাম করে প্লেন করে দেয়, আমার কিন্তু ঠিক ছানাটা আমি ওরকম করে ফেলেছি। হাতের এই জায়গাটা দিয়ে মশটাবে, তাহলে দেখবে সুন্দর হয়। এবার জাস্ট বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা, বেশি দেবে না, বেশি দিলে কিন্তু জিনিসটা শক্ত হয়ে যাবে। দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো। ঝালটা পুরোটাই তোমাদের, মানে যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে। কোপ্তা কিন্তু বেশি ঝাল হয় না, একটু মানে অল্প অল্প ঝাল হবে, একটু মিষ্টি হবে। আর দিয়ে দিচ্ছি আধা ভাঙা কাজু আর কিশমিশ। দেব পরিমাণ মতো নুন, আর হচ্ছে একটু চিনি। তোমাদের যদি মনে হয় যে চিনিটা তো গলবে, গলার পরে যদি একটু নরম লাগে একটু ময়দা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে সুন্দর করে এবার মাখতে হবে যাতে চিনিটা একদম গলে যায়। নুন চিনি সব ইয়ে করে একটু টেস্ট করে দেখবে সব মেজারমেন্ট ঠিক আছে কি না। এই যে আধা ভাঙা করে কিশমিশ আর কাজু দিয়েছি, এটা কিন্তু দাঁতে পড়লে যখন খাবে খুব সুন্দর লাগবে।
তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু অনেকগুলো জিনিস দেব, সেটা তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু একটু স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে এটা রেখে দিয়েছিলাম, নুন আর চিনি দিয়ে সব দিয়ে মেখে। চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। আমি যেটা করি, যখন আমি লাস্ট ফিনিশিং মাখি তখন তার মধ্যে একটু ঘি দিয়ে দিই, তাহলে কী হয়, কোপ্তাগুলো খেতে খুব সুন্দর হয় আর মাখাটাও খুব সুন্দর মোলাম হয়। তোমরা সাদা তেলও দিতে পারো, কিন্তু ঘিটা দিলে কি হয়, একটু খেতে ভালো লাগে। কারণ এই জাতীয় আইটেমগুলো কিন্তু একটু ঘি দিলে ভালো লাগে। আহ, কি সুন্দর গন্ধ আসছে পুরো ঘিয়ের। ব্যাস দেখো মোলামটা দেখো, শুধু কি লেভেলের মোলাম হয়েছে দেখো, এত সুন্দর। সে রসগোল্লা যেরকম করে ঠিক সেই রকম মোলাম হয়েছে। আর কোপ্তাটা কিন্তু তোমার যে যেরকম গড়ার ইচ্ছা হয় সেরকম গড়তে পারো, কেউ লম্বা, কেউ চ্যাপ্টা, কেউ গোল, সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমি কোপ্তাগুলো একটু গড়ে নিই, কারণ এক হাতে তো হবে না কোপ্তা গড়া, তা একটু দু হাতে গড়তে হবে। আমি গড়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো কোপ্তাগুলো কিন্তু আমি এখানে গড়ে নিয়েছি। কোপ্তাটা তোমাদের বললাম না, যে যেরকম মনের মতো করে গড়তে পারো, তো আমি তোমাদের সব রকমই গড়ে দেখিয়ে দিলাম। একটা গোল করেছি, একটা লম্বা টাইপের ল্যাংচা টাইপের করেছি, একটা চ্যাপ্টা, আর এটা হচ্ছে তিনকোনা টাইপের, একটু লাস্ট ছিল একটা, সেটা আমি দিয়ে একখানা করে দেখিয়েছি। তো সব রকমই তোমাদের গড়ে দেখালাম। এবার কি করবে, এই ভাজাগুলো যখন ভাজবে, কোপ্তাগুলো খুব হালকা ফ্লেমে সাদা তেলে ভাজবে। অনেকের মধ্যে একটু ঘি দিয়ে দেয় তেলে ভাজার সময়, তো আমি আর দিচ্ছি না। তো যাই হোক, আমি হোয়াইট অয়েলে জিনিসগুলো ভেজে নিচ্ছি। দেখো ফ্রাইং প্যানে কিন্তু আমি অলরেডি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা খুব ভালো করে কড়া করে গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব সুন্দর করে গরম করতে হবে, গরম যদি না করো কাঁচা তেলে কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ লাগে। তো আরেকটু 2-3 সেকেন্ড একটু হয়ে যাক, হলে ফ্লেমটা আমি দেখো অফ কমিয়ে দিলাম, একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেবে। একদম ধৈর্য ধরে লো ফ্লেমে করবে, দেখবে খুব সুন্দর ভাজাগুলো হবে। একটু ব্রাউনিশভাবে ভাজবে, আর যত ভালো মাখা সুন্দর হয় তত জিনিসটা খেতেও ভালো হয়। আর এই যে মোলাম না হলে কি হবে জানো তো, এই তুমি যখন গড়বে না, গাটা ফেটে যাবে, আর ফেটে গেলে কি হয়, ভাজতে গেলে ওটা কিন্তু খুলে যাবে। দেখবে এগুলো কিন্তু একটাও খুলে যাবে না। ব্যাস, আমি সব কোপ্তাগুলো দিয়ে দিলাম। এদিকটা আগে ব্রাউনিশভাবে হোক, তারপর আবার উল্টে দেব। খুব হালকা হাতে কিন্তু এগুলোকে উল্টাবে, কারণ এগুলো হচ্ছে খুব শুকনো জিনিস, মানে একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু ভেঙে যাবে। দেখো আমার ওদিকটা কিন্তু কি সুন্দর ব্রাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একটাও কিন্তু আমার লেগে যাচ্ছে না, খুব ধৈর্য ধরে আমি কিন্তু উল্টাচ্ছি। দেখো তোমাদের সামনে কিন্তু প্রত্যেকটা আমি উল্টালাম, তোমরা দেখলে তো
কোনোটাই কিন্তু আমার লেগেও যায়নি, কিচ্ছু হয়নি। আবার এই দিকটা হয়ে গেলে তখন আবার একটু উল্টে দেব। আমি কিন্তু এক এক করে সব তুলে নিয়েছি। এই দেখো, একটাও আমার ভাঙেনি, আর খুব সুন্দরভাবে কিন্তু ব্রাউনভাবে একদম ভাজাও হয়ে গেছে। একদম সুন্দর করে দেখো ফ্রাইং প্যান থেকে আমার ছেড়ে উঠে এসছে, একটাও লাগেনি কিন্তু। ব্যাস দেখো, এই ভাজাগুলো এমনিও খেতে ভালো লাগে জানো তো। যাই হোক, এবারে কি করব, এই তেলের মধ্যেই একটু এই শুকনো লঙ্কা আছে, এই লেজটা একটু ফাটাবে, ফাটিয়ে একটু জাস্ট শুকনো মচমচে করে ভেজে তুলে রাখবে। এই তেলের মধ্যে জাস্ট ক্যারামেল কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিয়ে না একটু নেড়ে দেবে, নাহলে কিন্তু গলা পেকে যাবে। এরকম করে একটু নেড়ে দেবে। আর দেখো, শুকনো লঙ্কাগুলো আমি সুন্দর মচমচে করে ভেজে তুলে রেখে দিয়েছি। তোমাদের বলেছি ফুল ভিডিওটা দেখো, অনেক জিনিস তোমাদেরকে বলিনি কি দেবো না দেবো। তা দেখো, দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ গোটা। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করে যাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আদা, লঙ্কা, চালমগজ, কাজু বাদাম আর কিশমিশ পেস্ট। ভালো করে এটাকে কষাতে হবে, নইলে কি বলো তো, কাঁচা গন্ধ লাগবে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তোমাদের কিন্তু এগুলো দেখাইনি বা বলিনি। রান্নাটা সম্পূর্ণ নিজস্ব, কারণ কাউকে নকল করে বা কাউকে দেখে কোনো রান্না হয় না। নিজেকেই ডিলিশন অ্যাডিশন করতে হয় বা কারোর কাছ থেকে ভালো জিনিসটা নিতে হয়, কিন্তু ফুল কারোরটা নকল করা উচিত না। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিই। দিয়ে দেবো একটু নুন। এই রান্নাটাতে জেনারেলি হলুদের কিন্তু ব্যবহার খুব একটা হয় না। তো যে দেবে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেবে অল্প করে দেবে। আর ঝালটাও সম্পূর্ণ নিজের ব্যাপার। তাও বলছি, এই সব প্রিপারেশনে কিন্তু তীখা ঝাল হয় না, মাইল্ড ঝাল হয়। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। ওকে সম্পূর্ণ নাড়াবে, এইভাবে না নাড়ালে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে। তো ভালো করে কাঁচা গন্ধটাকে কষিয়ে কষিয়ে সরিয়ে দিতে হবে। জেনারেলি এই প্রিপারেশনগুলোতে কেউ আলু দেয় না, কিন্তু আমি একটু দিচ্ছি, কারণ হচ্ছে যাতে একটু রুটি টুটি দিয়ে খেতে সুবিধা হয়। আমি আলুটাকে না মাইল্ড ভাপিয়ে নিয়েছি, নিয়ে এবার মশলার সাথেই কষাবো। আলাদা করে ভাজছি না, এর সাথেই কষাবো। আলাদা করে তোমরা ভেজেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এর সাথেই ভাজবো যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। দেখো, আমি একদম কিন্তু লো ফ্লেমে জিনিসটা করছি। দেখতেই পাচ্ছ, একদম লোতে রেখে দিয়েছি। দিয়ে দেখো কি সুন্দর তেলটা সাইড দিয়ে ভেসে উঠছে, আর আলুটাও কিন্তু আমার নরম হয়ে ভাজা হয়ে যাচ্ছে। মশলা ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, প্লাস আমার তেলটা কিন্তু সাইড দিয়ে ভেসে উঠছে আস্তে আস্তে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এভাবে চাপা ঢাকা দিয়ে দিয়ে করবে, তাহলে জিনিসটা কিন্তু খুব সুস্বাদু হবে আর খেতেও ভালো লাগবে, কোনো কাঁচা গন্ধ আসবে না মশলাটা।
যখন দেখবে তোমার পুরো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দেবো। তোমাদের বলেছি ফুল ভিডিওটা দেখো, স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে না। অনেকগুলো জিনিস কিন্তু ইনগ্রিডিয়েন্টসে দেখায়নি, সেগুলো কিন্তু তোমরা পরপর দেখতে পাচ্ছ। এক গোটা গরম মশলা দিয়েছি, 2 টমেটো দিয়েছি পিউরি, আর দেবো এখন জিনিসটা দেখায়নি, সেটা হচ্ছে গুঁড়ো দুধ আর এমনি নর্মাল প্যাকেট দুধ মিশিয়ে গরম জল দিয়ে গুলে এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপরে হচ্ছে আমার পুজো, কারণ দিদি আমাদের বাড়িতে যে দিদি থাকে ওনার আজকে একাদশী, তো উনি আজকে উপরে গেছেন পুজো করতে। তো আজকে আমি আর পুজো করছি না, দিদি সবাইকে পুজো দিয়ে সব ঠাকুরকে পুজো দেবে। তো যাই হোক, সবসময় চেষ্টা করবে একটা মেজারমেন্ট মেপে জলটা দিতে, কারণ হচ্ছে কোপ্তা কিন্তু খুব ঝোল টেনে নেয় বা জল টেনে নেয়। তো সেই জন্যে একটু জাস্ট ফোটার জন্য আমি দুধটা দেওয়ার পরে আমি কিন্তু একটু সামান্য বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর এই যে গোটা কিশমিশগুলো এগুলো ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা হাই করে দিয়েছি, কারণ আমার কিন্তু আলু নরম হয়ে গেছে। জাস্ট এটা ফুটলে পরে আমি কোপ্তাগুলো আস্তেই করে লাস্টে দেবো। আর কি দিচ্ছি তোমরা দেখতে থাকো শেষ অবধি, ঠিক আছে? এটা ফুটুক, আর মেজারমেন্ট দেখে নেবে যে সব নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা। ঝোলের এরকম মেজারমেন্টে কিন্তু আমি কোপ্তাগুলো দিয়ে দেবো, কারণ হচ্ছে কোপ্তা কিন্তু যথেষ্ট জুস টেনে নেবে। আর হচ্ছে আমি কিন্তু চেক করে নিয়েছি আমার প্রত্যেকটা জিনিস ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে। তো এবার এগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে কতটা জুস টেনে নিয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেকগুলো জিনিস দিতে হবে। ধৈর্য ধরে দেখতে থাকো, তাহলে জানতে পারবে। দেখো এইসব প্রিপারেশনে কিন্তু জেনারেলি একটু ঘি ঠিক মানে অবাধ যাতায়াত থাকে এই রান্নার মধ্যে, কিন্তু আজকালকার দিনকাল ভালো না, সবার শরীর ভালো না, সেই জন্য চিন্তা করে আমি ঘিটা খুব বুঝে দিই। তো মাখার সময় দিয়েছিলাম কোপ্তা, আর ঠিক নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার কোপ্তা কমপ্লিট। এবার জাস্ট নামিয়ে নেব। তাহলে আমার মিষ্টি বন্ধুরা দেখলে তো কিভাবে ছানার কোপ্তাটা তৈরি করলাম। আর তোমাদের প্রথমেই বলেছিলাম তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো, অনেকগুলো জিনিস কিন্তু ইনগ্রিডিয়েন্টসে তোমাদেরকে দেখাইনি আমি। তো সেগুলো কিন্তু তোমরা যদি ফুল ভিডিও ওয়াচ করো তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে বা দেখতে পারবে। আমি জানি এর মধ্যে অনেকেই আরও ভালো আমার থেকেও করতে পারে, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু আমি আমার মতো করে তোমাদেরকে দেখালাম। যদি আমার পদ্ধতি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফুল ভিডিও দেখে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো। আর যারা আমার এখনও বন্ধু হওনি তারা অবশ্যই তাড়াতাড়ি এসে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই কিন্তু কি অল বাটনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু আমাদের মিষ্টি দিদি তোমাদের সাথে থাকবে, তোমরাও আমার মিষ্টি দিদির সাথে থাকবে। তোমরা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে উভয়ের পরিপূরক, তাই কেউ কাউকে ছাড়া কেউ থাকতে পারবে না। তাহলে কি আবার আর একটা দিনের অপেক্ষায় তোমরাও থাকবে, আমিও তোমাদের জন্য অপেক্ষায় থাকব যে তোমরা দেখি কি সুন্দর সুন্দর কথা লেখো বা কতটা সুন্দরভাবে আমার কথা মনে রাখো। তাহলে কি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। তো তা বিদায় নিতে গেলে কি করতে হবে, নিশ্চয়ই তোমাদের শুভকামনা আমি সবসময়ই চাইবো। তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর প্রচণ্ড গরম, সেই জন্যই বলা যে প্রচুর জল খাও, ছাতা নাও, সানগ্লাস পরো, চেষ্টা করবে নাক মুখ ঢেকে রাস্তায় বেরোতে। তাহলে তোমাদের শুভকামনা আছে, তোমরাও অবশ্যই আমার শুভকামনা করো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তাহলে টাটা।